আমার বোনের মৃত্যুবার্ষিকীর দিনে দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হলো। আর বাসর ঘরে আমি যে মানুষটার অপেক্ষায় বসে আছি, সে আর কেউ না, বরং সে আমার দুলাভাই, আমার মৃত্যু বোনের স্বামী। জীবন বড়ই অদ্ভুত। এখান থেকে 1 বছর 1 দিন আগেও যে মানুষটা আমাদের মাঝে ছিল, সে এখন গোটা দুনিয়াতেই নেই। আবার গতকাল পর্যন্ত যে আমার দুলাভাই ছিল, সে আজকে আমার স্বামী। এই বাড়িটা ছিল আমার বোনের বাড়ি, আর আজ থেকে আমার। আমি কি আমার বোনের সাজানো গোছানো সব কিছু দখল করে নিলাম? কিন্তু এই বিয়েটা আমি করতে চাইনি। সব কিছু কেমন হঠাৎ করে হয়ে গেল। দুলাভাইকে আমি বলেছিলাম এই বিয়ে করব না, কিন্তু সে আমার কথা না রেখে আব্বা আম্মাকে বিয়ের মত দিয়ে দিল। কেন করলো এরকম? যেখানে আগে দুলাভাইকে আমি নিজের ভাইয়ের মতো ভাবতাম, সেখানে আজ থেকে সে আমার স্বামী। যেখানে সে রাইসার খালা ছিল, আজ থেকে মা। মা মা, উফ আল্লাহ! কথাগুলো ভাবতে ভাবতে দুহাত দিয়ে মাথা চেপে ধরল মাহি। রাগে দুঃখে বিরক্তিতে ওর মাথা ফেটে যাওয়ার জোগাড়। মাহি কখনো ক্ষমা করবে না নিজের বাবা মাকে, কোনো দিনও না। নিজের বড় মেয়ের সাজানো গোছানো সংসার যাতে অন্য কারো না হয়, অথচ তারা একবারও ওর কথাটা ভাবলো না। কেন ভাবলো না? নাকি অন্য কোনো কারণ আছে? কী কারণ হতে পারে? রাইসার জন্য? রাইসা যাতে মায়ের শূন্যতা অনুভব না করে, তাই? দরজা খোলা শব্দে মাহির ভাবনার সুতা কাটল। কেঁপে উঠল মাহি। চোখ তুলে সামনে তাকানোর সাহস পেল না ও। একটু পর কি হতে চলেছে তা ভাবলেই ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুলাভাইয়ের সাথে বাসর করবে, ছি! অযাচিত ভাবনারা মাথার মধ্যে কিলবিল করছে। মাহি মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে আছে। শরীরে জড়ানো বিয়ের শাড়ি। হ্যাঁ, এই বিয়ের শাড়িটাও ওর বোনের। কিছুক্ষণ বাদে মাহি অনুভব করলো ওর পাশে কেউ বসেছে। এ মুহূর্তে মাহির মনে হলো ওর আত্মাটা বেরিয়ে যাবে শরীর ছেড়ে। অস্পষ্ট স্বরে ওর মুখ থেকে বের হলো, দুলাভাই। বাসরঘাটে নিজের স্বামীকে দুলাভাই ডাকা, এটা কতটুকু ঠিক ব্যাঠিক তা মাহির বুঝে এলো না। সম্পর্কে একই টানা পোড়েনের পড়ল সে। শান্ত হও মাহি, সারাদিন অনেক ধকল গেছে তোমার। এখন কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো। আমি রাইসাকে নিয়ে পাশের ঘরে আসি। আমি তো আপনাকে বারণ করছিলাম দুলাভাই, তারপরও কেন আপনি আমাকে বিয়ে করলেন? এখন এসব বলার সময় নয় মাহি, তুমি শুয়ে পড়ো। মির্জা ফায়াজ আরাফের কথা শুনে তেতে উঠল অজান্তা নওরোজ। মাহি রুকরে কেঁদে বলল, আমার জীবনটা তছনছ করে দিয়ে বলছেন শুয়ে পড়ো? আপনি কেমন মানুষ বলুন তো? আমার বোনের মৃত্যুর আজ 1 বছর হলো, আর আজই আপনি আমাকে বিয়ে করলেন। কেন করলেন এমন? আমি আপনাকে ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। মাহির কথা শুনে আরাফ শান্ত চোখে ওর দিকে তাকালো। অনেক কিছু বলার থাকলো, সে কিছুই বলল না, কেবল দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আরাফের নীরবতায় মাহির ক্রোধের মাত্রা আরো বাড়ল। ও খাট থেকে নেমে দাঁড়ালো আরাফের সামনে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, যার কারণে বেবি হেয়ারগুলো লেপ্টে আছে। অতিরিক্ত কান্নার ফলে চোখের কাজল লেপ্টে গেছে। দাঁড়ান, কোথাও যাবেন না আপনি। আমার প্রশ্নের জবাব দিয়ে যান। এত অকৃতজ্ঞ কেন আপনি? আমি রাইসাকে ভালোবাসি না। আপু চলে যাওয়ার পর কে মানুষ করেছে রাইসাকে? আমি কি পারতাম না ওকে বড় করতে? আপনি কেন আমার জীবন নষ্ট করলেন? ছোট লোক কোথাকার! আমার বোনের মৃত্যুবার্ষিকীর দিনে আমাকে বিয়ে করলেন আপনি। আমার বাবা মাকে কিসের লোভ দেখিয়েছেন আপনি? এত ধন সম্পদ দিয়ে আমাকে কিনে নিয়েছেন আপনি। এতগুলো কথা একসাথে বলে মাহি হাঁপিয়ে উঠল। মাহি কথা শেষ করে আরাফের দিকে তাকালো। শেষের কথাটা শুনে আরাফের চোয়াল শক্ত হয়ে উঠল। চোখ দুটো মুহূর্তে লাল হয়ে গেল।
এতক্ষণ ধরে নিজেকে শান্ত রাখলো, এবার যেন তার ভেতরে জমে থাকা সমস্ত চাপ এক সাথে বিস্ফোরিত হলো। একটা সীমা থাকে মাহি। দম বন্ধ গলায় কথাটা বলেই আরাফ চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, যেন নিজেকে সামলানোর শেষ চেষ্টা করছে সে। কিন্তু মাহি একদম লিমিট ক্রস করে গেছে। মাহি আরাফের কথা বুঝে ওঠার আগেই ওর গালে ঠাস করে একটা চড় পড়ল। অপ্রত্যাশিত এই আক্রমণে মাহি এতটাই হতবাক হয়ে গেল যে ও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। দুপা পিছিয়ে এলো মাহি, অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে থাকলো আরাফের দিকে। হ্যাঁ, এটা ঠিক, মাহি রাগের বশবর্তী হয়ে একটু বেশি বলে ফেলেছে, তাই বলে আরাফ ওকে মারবে? মাহি এরপর খাটের উপর বসলো। কাঁদতেও ভুলে গেছে সে, বলার মতো আর কিছু খুঁজে পেল না। আরাফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি যেন একটা ভাবলো, এরপর প্রস্থান করলো রুম থেকে। মাহি তখনও নির্জীব হয়ে বসে আছে। আরাফ চলে গেছে বুঝতে পেরে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। 17 বছরের মেয়েটা কিছুতেই তার জীবনে এই ধ্বংস মেনে নিতে পারছে না। সকাল 6টার দিকে ঘুম ভাঙল মাহির। সারা রাত কান্না করেছে সে। রাত 2টার দিকে একটু ঘুম এসেছিল। ভোরের আলো ফুটতে না ফুটতে ঘুম ভেঙে গেল মেয়েটার। অতিরিক্ত কান্না করার কারণে চোখ দুটো লাল হয়ে গেছে। মাহি বিছানা ছেড়ে উঠল। এখন একটু ফ্রেশ হওয়া দরকার। শরীরে এখনো সেই শাড়ি জড়ানো আছে। নিজের ভাবনা মোতাবেক কাজ করলো মাহি। ফ্রেশ হয়ে একটা সাধারণ লাল রঙা থ্রি-পিসে পরে নিল সে। ফর্সা মলিন মুখটাতে হালকা প্রসাধনী ব্যবহার করলো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিছবি দেখে দুখরা সব আবার মাথাচাড়া দিয়ে উঠল। ফের কেঁদে উঠল মাহি। কালকের চরের দাগটা এখনো বাম গালে রয়েছে। মাহি কান্নার ফাঁকে শুনতে পেল কারো মিহি গলার স্বর। কান্না থামিয়ে একটু খেয়াল দিতেই শুনতে পেল রাইসা আর আরাফের কণ্ঠস্বর। মাহির এসবে ইন্টারেস্ট নেই, তবুও ও দেখতে চাইল ওরা দুজন কি করছে। মাহি টুকো টুকো করে রুমের জানলার কাছে গেল। শুভ রঙা পর্দাটা সরিয়ে তাকালো বাহিরে। মাহির নজরে গেল একটা ছোট পুতুলের দিকে। বয়স মাত্র 3 বছর। বুলবুলি পাখির মতো ঠোঁট নাড়িয়ে বাবার সাথে কি যেন বলছে সে। মাহির হঠাৎ খেয়াল হলো রাইসারা ওর বড় বোন রোদিয়ার কবরের সামনে গেছে। ও বাবা, বাবা, আম্মু ওখানে শুয়ে আছে। হ্যাঁ বাবা, তোমার আম্মু ওখানে শুয়ে আছে। তুমি কি আম্মুর সাথে কথা বলেছো? ছোট রাইসা বোঝেও না ওর মা মারা গেছে এবং ওই কবরে শুয়ে আছে। রাইসা কিছু না বুঝেও অনেকক্ষণ তাকিয়ে রইল ওই কবরটার দিকে। এরপর ও আরাফের হাত ধরে জাকাতে জাকাতে বলল, ও আব্বু, আম্মু ওখানে শুয়ে আছে না? ওখানে তো নোংরা খুব, পরিষ্কার করতে হবে, চলো। মেয়ের কথা শুনে আরাফ হাসলো। ও নিজেই কিছুদিন পর পর মুনিয়ারার কবর পরিষ্কার করে। কয়েকদিন আগেও করেছে, তবে এই বিয়ের ঝামেলায় আর করা হয়নি। এখন অনেকটাই ছোট ছোট গাছপালা দিয়ে ভরে গেছে। মা, এখন তো পরিষ্কার করা যাবে না, আমি দুপুরের দিকে পরিষ্কার করব। এখন করো না বাবা, আম্মুর ঘুমাতে কষ্ট হচ্ছে না? রাইসার কথা শুনে আরাফ হালকা হাসলো। মুনিয়ার কবরের দিকে তাকিয়ে বলল, দেখেছো তো তোমার মেয়ে কিভাবে খেয়াল রাখছে তোমার? কথাগুলো বলতে বলতে আরাফের কণ্ঠস্বর বাড়ি হয়ে উঠল সেখানকার পরিবেশ। ও রাইসার হাতের আঙুল ছেড়ে দিয়ে আরাফ বসে পড়ল সবুজ ঘাসের উপর। হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে গেল মুনি আর কবরের পাশে। ভাঙা গলায় বলে উঠল, তুমি কেন চলে গেলে মুনিয়া? দেখো তুমি, আমি আর আমাদের মেয়ে, আমরা কি সুন্দর পরিবার ছিলাম বলো? তোমার চলে যাওয়ার সাথে সাথে আমাদের জীবনের সকল সুখও হারিয়ে গেছে মুনিয়া, সব হারিয়ে গেছে।
রাইসা বাবার কান্না দেখে কেঁদে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। সে ছোট ছোট পায়ে এগিয়ে গেল আরাফের দিকে। আরাফের সামনে গিয়ে কাঁদতে শুরু করলো বাচ্চাটা। তবে বাবার দিকে তাকিয়ে অবুঝ শিশুটা থেমে গেল। নিজের ছোট ছোট হাতে আরাফের চোখের পানিগুলো মুছিয়ে দিল। ও বাবা, কাঁদছো কেন? আম্মু ঘুমাচ্ছে তাই। আন্নি তো আছে বাবা। আন্নি আমাকে আদর করে, তোমাকেও করবে। কেঁদো না বাবা। আরাফ রাইসার কথা শুনে চোখ তুলে তাকালো। কাল রাতের কোনো কিছুই সে ভোলেনি। আরাফ রাইসাকে বুকে জড়িয়ে কেঁদে বলল, তোমার আন্নি তোমাকে ঘৃণা করে মা। তোমার মা বেঁচে থাকলে সব অন্যরকম হতো। তুমি আমি এরকম থাকতাম না মা। আমরা অনেক ভালো থাকতাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।